চাঁদাবাজ, মামলাবাজ এবং হাসনাত আব্দুল্লাহ দুইটা একসাথে থাকতে পারে না। আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, যেই জায়গায় একটা ইট, নতুন একটা জায়গায় যদি একটা ইট লাগাইতে হয় তখনও চাঁদা দিতে হয়। ছোটালমপুর এতগুলা শিক্ষা প্রতিষ্ঠান, অন্তত 40টা শিক্ষা প্রতিষ্ঠান আছে না এখানে, আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। এবং ছোটালমপুরের অনেক মানুষ বিদেশে আছে, ঢাকার ভালো ভালো জায়গা আছে, শিক্ষিত, মার্জিত, ভদ্র, কি এক কারণে, কি এক দৈব কারণে এটা চাঁদাবাজের এলাকা হিসাবে এখন পরিচিত। এটা আমাদের জন্য দুঃখজনক না বলেন? আগে বিভিন্ন জায়গা থেকে, শহর থেকে, মুরাদনগর থেকে, বুড়িচং থেকে, এদিক থেকে নবীনগর থেকে, কসবা থেকে সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য এইসব এলাকায় চলে আসতো কিনা? জুলাইয়ের পরে আমি কোন এলাকা নিয়ে যদি সবচেয়ে বেশি অভিযোগ পায় থাকি, এটা হচ্ছে এই এলাকা নিয়ে অভিযোগ পাইছে। একদিন নাকি কোন একটা বিল্ডিং এ ছাদ ঢালাই করবে, কিছু পোলাপাইন নাকি গেছে যে তাদেরকে টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? তারা নাকি নিরাপত্তা দিবে। আরে ভাই, জায়গা আমার, আমি বিল্ডিং করতেছি, কর্মচারী দিয়ে আমি খাটে দিচ্ছি, তোমার নিরাপত্তার কি দরকার? টাকা দিতে হবে ওদেরকে, কাজ বন্ধ করে দিচ্ছে। একটা এলাকার জন্য এটা কি অমর্যাদাকর একটা বিষয় না? এটা অমর্যাদাকর বিষয় কিনা? আমি আপনাদের কথা দিতেছি, চাঁদাবাজ, মামলাবাজ এবং হাসনাত আব্দুল্লাহ দুইটা একসাথে থাকতে পারে না। যারা এই সভ্য ভদ্র একটা সমাজকে এইভাবে কলুষিত করেছে, তাদেরকে তাদের প্রাপ্যটা ইনশাল্লাহ বুঝাইয়া দেওয়া হবে, এবং অলরেডি তারা তাদের প্রাপ্যটা বুঝে পাইতেছেও। এটা যেন আগামী 3 মাসের মধ্যেই এই অপপ্রচারটা নিরসন হয়ে এই ছোটালমপুর যেন একটা শিক্ষার নগরী হিসাবে দেবের পরিচিত পায়, আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কোনো মায়েরা ভয়ে থাকবে না যে তাদের সন্তানরা নষ্ট হয়ে যাবে, কোনো বাবারা ভয়ে থাকবে না যে তাদের সন্তানরা মাদকাসক্ত হয়ে যাবে। মাদক, ইফটিজিং এবং চাঁদাবাজ, এই ছোটালমপুরের যে বেসিক যে সমস্যাগুলা, এই সমস্যাগুলোর চিরস্থায়ী সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা একটা রাজনীতিবিদের কাজ কি? এটা রাজনীতিবিদের 2 ধরনের কাজ। এখন যে আমরা এটা করতেছি, এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কাজ। আরেক ধরনের কাজ হচ্ছে সংগঠন কেন্দ্রিক কাজ। আমার কাছে আমার নেতা কর্মী যারা আছে, তারা হয় আমার ভাই, কেউ আমার হচ্ছে বন্ধু, তারা থাকলে হচ্ছে আমি থাকি। তাদেরকে যোগ করলে যোগফলটা যেটা দাঁড়ায় সেটার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আমার নেতা কর্মী, আমার সমর্থক, আমাকে যারা পছন্দ করেন, আপনাদেরকে যোগ করলে যে যোগফলটা দাঁড়ায় সেটা হচ্ছে কি হাসনাত আব্দুল্লাহ, ঠিক কিনা? আপনাদের ছাড়া কি আমি কিছু? আমি কি এনসিপির নেতা কর্মী এবং জামাতে ইসলামের নেতা কর্মীদের ছাড়া আমি কিছু?